শোনেন, এইগুলো হলো মানুষের কাছে ছেলে ভুলানো গল্প করা। এই গল্প তারা বহুত দিন করছে দুনিয়ায়। ওই যে কি বলে, মানে এটা বিলেত তো আর বাংলাদেশ না, আর ফরিদপুরও না, গোপালগঞ্জ না। হ্যাঁ, গ্রেট ব্রিটেন, তাদের আইন আছে, তাদের প্রক্রিয়া আছে। হ্যাঁ, তারা যদি তারেক রহমানের টিকিট স্পর্শ করতে পারে, এই গল্প তো বহুদিন ধরে শুনতেছি। হ্যাঁ, তারেক তার মানে রহমানের এটা শুধুমাত্র মানে আপনি গল্প ধরছেন না, প্রধানমন্ত্রীর আজকের যে স্টেটমেন্ট তিনি বলেছেন যে তারেক রহমানকে বললাম তো, 16 বছর 17 বছর যাবত এই ছেলে ভুলানোর গল্প শুনতেছি। তারেক রহমানকে নিয়ে আসবে, তারেক রহমানকে দেখিয়ে দিবে, হ্যান করবে ত্যান করবে। সেই জন্য কেউ কেউ বলে যে গোলাম মাওলানা বলেছিল, তারেক রহমানের এক গুচ্ছ কেস স্পর্শ করার সামর্থ্য এই সরকারের নাই। মিল্লাত ভাই, একটা বিষয় আমি বলি। আপনি আর মিল্লাত ভাই কথা বলছিলেন, আমি শুনছিলাম, তখন বলি নাই কি, তখন কেন ধরা হলো না, হ্যান করা হলো না, বা এটা স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল, এটা ছিল, এটা নিয়ে যখন প্রশ্ন প্রশ্ন করছিলেন, আমি অবাক হলাম। মিল্লাত ভাই এত সিনিয়র মানুষ, যে তাকে কেন প্রশ্ন করছেন? তিনি কি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? তিনি কি দায়িত্বে ছিলেন? বিষয়টা তো আসলে খুবই সহজ বিষয়। এটা মানে ছেলে মানুষই কথা হয়ে গেল কিনা আমি জানি না। আওয়ামী লীগ বা সরকারের যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব নিয়ে তার প্রতিনিধিত্ব করবার জন্যই তো মিল্লাত দায়ী। আর আমার দল, উনি যেমন বলেছেন, আপনি বলেছেন, তারেক রহমান এই সেই বা 21শে আগস্ট, এইগুলা দায় দায়িত্ব নিয়েই তো আমি এখানে বসছি, সেগুলো নিয়ে কথা বলবার জন্য। আর এই লোটন ভাই, উনি বসছেন জাতীয় পার্টি নিয়ে কথা বলবার জন্য। এখন আপনি যদি কোন আমার প্রশ্ন করেন যে কি 21শে আগস্ট কি হয়েছিল, তখন আমি যদি কই আমি কি তখন বিএনপির বিরোধী দলের নেতা ছিলাম নাকি, এই প্রশ্ন এই উত্তর দিলে কি লাভ হবে? তাহলে তো আপনার এখানে ওই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আনতে হবে, তৎকালীন আইজিরে আনতে হবে, তৎকালীন এটা আনতে হবে। এটা এটা মানে ছেলে মানুষই হলো কিনা আমি জানি না। দায়িত্ব নিয়েই কথা বলতে হবে, বা দলের দায়িত্ব নিতে হবে, যেহেতু দলের সরকার, সরকারের দায়িত্ব নিতে হবে। আপনার তিনজন মরা মানুষ নিয়ে, এক রকমের বলতে গেলে ডেট এক্সপায়ার মানুষ, একজন মারা গেছে কি যায় নাই আনা সাহেব, তারই নিয়ে আপনারা এখন এত কথা বলছেন। আর দুইজনও মেয়াদ উত্তীর্ণ মরা বাঘ বলছে কে যেন, মানে এই বাঘকে আপনারা পিটাচ্ছেন। জেতা বাঘ যে আপনার চারপাশে কত কিলবিল করছে, এইগুলো নিয়ে আপনি এখন কথা বলতে পারছেন না কিন্তু। এবং এই যে কি মাহফুজুর রহমান বা বা ডেইলি স্টার, তাদের কাছে কি আর কোনো মেসেজ নাই? তিনজন আপনি এখন কথা বলতে পারছেন, যতটুকু পারছেন এখন বলছেন। তারা দুইজনই রিটায়ারমেন্ট হয়ে গেছে আরো 3 বছর আগে। কি এদের সাথে কালের কণ্ঠের কি লাগালাগি হয়েছিল, কি বাতকাবাত হয়েছিল আমরা জানি না। আর অন্যদের সাথে সেই বাতকাবাত হয় না, ওনারা আরো 15 জন আইজি বানাইছেন, কি বানাইছেন, সেনাপ্রধান বানাইছেন, আরো কাদের কি কি বানাইছেন আমরা তো জানি না। কালের কণ্ঠের সাথে তো লাগে নাই কারো, আরো আর কারো তো লাগে নাই। লাগলে সেটা বুঝতাম যে কার মানে আইসবার্গে কত, কার সিন্ধুকের ভিতরে কত কি আছে, এগুলো সবকিছুই বের হবে এককালে এক সময়। সময় খুবই, এই যে যে আরো অনেকগুলা বিষয় নিয়ে আসলো। কি এই যে বললো যে মিল্লাত ভাই, বিএনপির আমলে 1 কোটি ভুয়া ভোটার, এই কথাগুলো সবাই আওয়ামী লীগের বলে। আরে ভাই, 1 কোটি ভুয়া ভোটার আপনারা জানেন না? বিএনপি যখন ভোটার আইডি কার্ড হয় নাই, আপনাদের সময় এগুলা ছিল, যখন আইডি কার্ড হয় নাই, ভোটার আইডি কার্ড বা কি বলে, জাতীয় পরিচয়পত্র যখন হয় নাই, তখন একই মানুষ, সেটা আওয়ামী লীগের মানুষ হইতে পারে, জাতীয় পার্টির মানুষ হইতে পারে, বিএনপির মানুষ হইতে, বিভিন্ন জায়গায় ভোটার থাকতো। ঢাকায় থাকতো কমন পিপল, বা এলাকায় থাকতো। আমার জানা মতে এরকম অসংখ্য মানুষ আছে। সেইটা একটা কোরাস তৈরি করছে যে 1 কোটি ভুয়া ভোটার। এই ধরনের বক্তব্য কথা এটা দিয়ে মানে কি বলে, মানে সবকিছুকে সমান্তরাল করা, এটা দুর্ভাগ্যজনক। তা আপনারা তো হ্যাঁ, তখন প্রমাণও করতে পারেন নাই যে 1 কোটি ভুয়া ভোটার আপনারা তৈরি করেননি। আপনারাও সবসময় পাশ কাটিয়ে গেছেন, প্রশ্ন শোনেন উঠেছে, শোনেন, আপনারা প্রমাণ এটা করেননি। এটা এটা অন আপনার ইলেভেনের যে সময় সরকার 21শে আগস্ট আসলো, গ্রেনেড হামলা শোনেন, করেননি, এটা সে প্রমাণ তো অটোমেটিক্যালি, আপনারা দিতে আমি পারেন। বলি আমি বলি এটা ইন্টেনশনাল, কেউ ভুয়া ভোটার বানায় নাই। আপনি হয়তো বা ঢাকায় ভোটার ছিলেন, আপনার গ্যারে বাড়িতে ভোটার ছিলেন। হ্যাঁ, এটা যাচাই বাছাই করবার মতো সেই বাস্তবতা, সেই মেকানিজম, সেই প্রযুক্তি তখন ছিল না। অন ইলেভেনের সরকার যখন আসলো, তারা যখন এটাকে আপনার কম্পিউটারাইজড, এটা এটা এই করলো, মানে কি ডেটাবেস তৈরি করলো, তখন বিষয়টা একজন দ্বিতীয় জায়গায় ভোটার হবার সুযোগ থাকলো না। এটা তো বাংলাদেশের মানুষের একটা স্বাভাবিক বিষয়, যে একই লোক দুই বিভিন্ন জায়গায় ভোটার ছিল। এখন বিএনপি এটা 1 কোটি ভুয়া ভোটার বানাইছে টার্গেট করে, এইসব গল্প যখন বলে না, তখন সেই মানে কি বলবো, এগুলা মানে ছেলে বোলানো গল্পের মতো মনে হয়ে যায় আর কি। এখন দেখেন ইসি কি করলো, সেটা এখন ইসি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ইসি কে ডিফেন্ড করে মানে আওয়ামী লীগ মিল্লাত ভাইরা, দুদককে ডিফেন্ড করে মোল্লাত ভাইরা। তার মানে কি বুঝতে কি বাকি থাকে যে ইসি যাহাই ইসি তাই আওয়ামী লীগ, যাহাই ইলেকশন কমিশন তাহাই আওয়ামী লীগ? আরে ভাই, তাদের বক্তব্য তাদের দিতে দেন। আপনি আওয়ামী লীগের লোক হয়ে আপনি ইসির মানে কোনো ত্রুটি দেখেন না, বিচ্যুতি দেখেন না, ইসির কোনো ভুল নাই, ইসির কোনো অন্যায় নাই। দুদক মানে কি বলবো, দুদক আপনারা স্বাধীন নির্বাচন দুর্নীতি দমন কমিশন তৈরি করছেন। এর আগে তো দুর্নীতি দমন কমিশন ছিল একটা ব্যুরো, সরকারের অধীনে। এখন তো আপনি এটাকে বলতেছেন আপনি স্বাধীন করেছেন। তো আপনি কি করলেন? আর দেখেন,
এই যে তারেক রহমান 21শে আগস্টের ঘটনাটা একটু ক্লিয়ার করার দরকার, বুঝছেন? হুম। 21শে আগস্টের যে ঘটনা, এটা নিয়ে বিশদ আলোচনা আছে। হ্যাঁ, এটা বিএনপি শাসনের একটা খারাপ দিক বা কলঙ্কজনক দিক। একটা স্টেবল সরকারের কেউ চায় না যে তার শাসনামলে এরকম ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটবে যাতে সরকারই আনস্টেবল হয়ে যায়। ওনারা কথায় কথায় বলেন হাওয়া ভবন, কথায় কথায় তারেক রহমান। আপনি জানেন তারেক রহমানের সবচাইতে বিদ্বেষী যে অন-ইলেভেন সরকার, সেই সরকারও সেই সরকারও তারেক রহমানকে 21শে আগস্টের ঘটনায় সম্পৃক্ত করে নাই চার্জশিটে। আওয়ামী লীগ ক্ষমতায় আসবার পরে ওনরা একজন রিটায়ার্ড পুলিশ অফিসারকে মানে ডেকে এনে, মানে বেআইনি ভাবে একজন রিটায়ার্ড পুলিশের, এই রাষ্ট্রের মধ্যে কোনো পুলিশ অফিসার নাই, তাকে এখানে তার এই ডেকে এনে তাদের তদন্ত কর্মকর্তা তৈরি করে একজন মুফতি হান্নানকে ধরে তাকে 74 দিন রিমান্ডে নিয়ে হাত পায়ের নখ উপড়ে ফেলে তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে, হ্যাঁ, তারপরে তারেক রহমানকে এই মামলায় সম্পৃক্ত করলেন এবং যাকে তদন্ত কর্মকর্তা বানিয়েছিলেন তাকে আবার নমিনেশন দিয়ে পুরস্কৃত করলেন আওয়ামী লীগের এমপি বানিয়ে। তাহলে বুঝতে হবে যে 21শে আগস্টের এই ঘটনা আছে, ঠিক আছে, 21শে আগস্টের ঘটনার দায় যদি আপনি বিএনপি কে দেন বিএনপির আমলে হয়েছে, তাহলে রমনা বটমূলে যে এত বোমা, মানে কলঙ্কজনক বোমা হামলার ঘটনাগুলো দায় আপনি নেন। যশোরের উদিসি হামলা আপনার সময় যে হলো, এর দায়, এতগুলো মানুষ মারা গেলে দায় আপনি নেন। বিডিআর বিদ্রোহে যে এত 57 জন সেনা কর্মকর্তা, একটা মানে স্বাধীন দেশের এতগুলো সেনা কর্মকর্তা মিউটিনিতে মারা গেল আপনার সময়ে, আপনি এর দায় দায়িত্ব নেন। এগুলো বলে না, এগুলো দায় চাপানোর চেষ্টা। এই বর্তমান সময়ে যে অন্যায়, অনিয়ম, যে দুর্নীতি, দুঃশাসন কিন্তু হিমালয় সমান হয়ে আপনারা তো গেছে। আদালতে এসে সেটা তো প্রমাণ করতে, একটু মৌখিক ভাবে আপনি বলছেন আপনার যুক্তি ঠিক আছে, কিন্তু আদালতে তো সেটা প্রমাণ করতে হবে। আদালতে প্রমাণ করতে আপনার ব্যর্থ হয়েছেন। আদালতে একটা রায় রয়েছে, সেই শোনেন রায়কে তো আপনার শোনেন করতে হবে। শোনেন শোনেন শোনেন, এই আদালত নিয়ে কথা বললে আবার আর জানি না কি হবে। না, না, আমরা বাংলাদেশের রায় যে নিয়ে কথা আদালত, বলছি, রায় তো হয়ে গেছে, প্রথমে আমরা শেষ করি, বিচার প্রসেস এইটা নিয়ে কথা এইটা বলছি। শেষ করি, এইটা শেষ করি। আপনি জানেন বাংলাদেশের আদালতের একজন বিচারক একটা মামলায় তারেক রহমানকে যুক্তিসঙ্গতভাবে খালাস দিয়েছিলেন। তিনি কি দেশে থাকতে পেরেছেন? তিনি কি দেশে থাকতে পেরেছেন? আপনি জানেন যে তার অবস্থা কি? আবার আরেকজন বেগম খালেদা জিয়াকে যিনি সাজা দিলেন, তিনি উচ্চ আদালতের বিচারক হয়ে গেলেন। আবার উচ্চ আদালত থেকে যিনি জি। আপনি বাংলাদেশের একজন প্রধান বিচারপতি তো বলেই দিয়েছেন যে রাতের অন্ধকারে তাকে কিভাবে, তার উপর কি অমানবিক নিপীড়ন হয়েছিল, তিনিও দেশে আসতে পারেন না। তো সেই জন্য এইগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠান, আমি বিচার বিভাগ নিয়ে কোনো এখন কথা কথা হলো বলতে সেই চাই না। রায় কার্যকর করবার জন্য যে জনাব তারেক রহমানকে দেশে আনবার যে চেষ্টা চলছে, সেটাতে কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন সরকার? শোনেন, এইগুলো হলো মানুষের কাছে ছেলে ভুলানো গল্প করা। এই গল্প তারা বহুত দিন করছে দুনিয়ায়। ওই যে কি বলে, মানে এটা বিলেত তো আর বাংলাদেশ না, আর ফরিদপুরও না, গোপালগঞ্জ না। হ্যাঁ, গ্রেট ব্রিটেন, তাদের আইন আছে, তাদের প্রক্রিয়া আছে। হ্যাঁ, তারা যদি তারেক রহমানের টিকিট স্পর্শ করতে পারে, এই গল্প তো বহুদিন ধরে শুনতেছি। হ্যাঁ, তারেক তার মানে রহমানের এটা শুধুমাত্র মানে আপনি গল্প ধরছেন না, প্রধানমন্ত্রীর আজকের যে স্টেটমেন্ট তিনি বলেছেন যে তারেক রহমানকে বললাম তো, 16 বছর 17 বছর যাবত এই ছেলে ভুলানোর গল্প শুনতেছি। তারেক রহমানকে নিয়ে আসবে, তারেক রহমানকে দেখিয়ে দিবে, হ্যান করবে ত্যান করবে। সেই জন্য কেউ কেউ বলে যে গোলাম মাওলানা বলেছিল তারেক রহমানের এক গুচ্ছ কেস স্পর্শ করার সামর্থ্য এই সরকারের নাই। আপনাকে ধন্যবাদ।